হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। দীর্ঘদিন ধরে কালাইন গ্যাস এজেন্সিতে চলছে ব্যাপক অনিয়ম। গ্যাস আনতে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরও মেলেনি গ্যাস সিলিন্ডার। একমাত্র কালাইন ইন্ডিয়ান গ্যাস এজেন্সির বিরুদ্ধে সরব নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। দীর্ঘদিন ধরে কালাইন ইন্ডিয়ান গ্যাস এজেন্সির পরিষেবা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয় গ্রাহকদের দাবি, গ্যাস আনতে গিয়ে নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও অনেক সময় খালি হাতে ফিরতে হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বিষয়টি খতিয়ে দেখতে আজ গ্যাস এজেন্সি পরিদর্শনে যান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তার সঙ্গে উপস্থিত ছিলেন কাটিগড়া সার্কেল অফিসার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। পরিদর্শনকালে গ্রাহকদের অভিযোগ সরাসরি শুনেন বিধায়ক এবং পরিষেবা ব্যবস্থায় বিভিন্ন দিক খতিয়ে দেখেন। এদিন তিনি স্পষ্টভাবে জানান, গ্যাস সরবরাহ ব্যবস্থায় কোনো রূপ অনিয়ম বা গ্রাহক হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিধায়ক সতর্ক করে বলেন, দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, অন্যথায় আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলেও হুঁশিয়ার দেন তিনি। স্থানীয়দের আশা, এই পদক্ষেপের ফলে গ্যাস পরিষেবা স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে। কালাইন ইন্ডিয়ান গ্যাস বিগত অনেকদিন থেকে এটা সমস্যা। আমাদের সার্কেল অফিসার, মন্ডল সভাপতি, আমাদের পুলিশের পলাশ ইনচার্জ সবাই ছিল, এখানে ছিল। এবার হচ্ছে কি, বিগত প্রায় 7-8 মাস থেকে সেই কথাগুলো শুনতে পাচ্ছি, কিন্তু মানে তখন ব্যাপক হারে ছিল না। কিন্তু ইলেকশনের আগে একটা ব্যাপক দুর্নীতি শুনতে পারলাম। দুর্নীতি মানে কি, ভয়ঙ্কর অবস্থা। গ্যাস সিলিন্ডার বুকিং করা হয়, গ্যাস সিলিন্ডার ওনারা পান না, মানুষ পায় না, কিন্তু ডেলিভারি দেখানো। সিলিন্ডারের শর্টেজ, অনেক ধরনের টাল, অনেক ধরনের প্রবলেম, অনেক অসুবিধা, মানুষ অনেক ভুক্তভোগী। আজকে আমরা সার্কেল অফিসার সবাইকে নিয়ে আমরা মিটিং করলাম। আমাদের উদ্দেশ্য একটাই, যে গ্যাস কোম্পানির তরফ থেকে যাতে সময় মতো মানুষ গ্যাস পায়। আমাদের অন্য কোনো আমাদের কোনো ইয়ে নেই। গ্যাস কোম্পানির ভালো হোক, আমাদের সাহায্য সহযোগিতা আমরা সবসময় করবো, ঠিক আছে। কিন্তু যেখানে গ্যাসের কথা, আমি তো রান্না 2 দিন বন্ধ রাখতে পারবো না, যে না আমি 2 দিন গ্যাস নেই, আমি 3 দিন রান্না বন্ধ রাখলাম। আমাদের তো রান্না চলাতে হবে, গ্যাস চলতে হবে। তাই আজকে ওনাদের সঙ্গে কথা বললাম এবং আমরা একটা সময় দিয়ে গেছি যে কালকেই ওনারা একটা কথাবার্তা বলে, যাতে কিছুদিনের ভিতরে, সেটা 7 দিন হোক, আর 10 দিন হোক, আর 15 দিন হোক, এই কিছুদিনের ভিতরে যাতে গ্যাস সিলিন্ডার যাতে সরবরাহ, যাতে সময় মতো যাতে মানুষ গ্যাস সিলিন্ডার যাতে পায়, যাতে সব জায়গায় মানুষ গ্যাস সিলিন্ডার পাচ্ছে। আজকে আগের পরিবেশ নেই। আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন দেখতাম আমরা যে একবার বুকিং করলে 1 মাস পরে গ্যাস পাওয়া যেত, গ্যাস গিয়ে লাইনে দাঁড়াতে হতো। আজকের দিন কিন্তু সেই পরিবেশ নেই। কিন্তু আজকে বুকিং করলে গ্যাস অ্যাভেলেবল গ্যাস, এবং সরকারের মুখ্যমন্ত্রীর একদম কঠোর নির্দেশ যে গ্যাস সিলিন্ডার নিয়ে যদি কেউ দুর্নীতি করে ওদের কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, জেল হাজতে পাঠানো হবে। তাই সেই মুখ্যমন্ত্রীর নির্দেশ, এবং আমরা আজকে অফিসিয়ালি আমরা সেই কথাগুলো বললাম। যদি উল্টাপাল্টা কিছু হয় যদি, তাহলে সিগরে যেতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে আমরা একটা সময় দিয়ে গেলাম যে এই সময়ের ভিতরে আপনারা কি ব্যবস্থা করবেন, আপনারা কার সঙ্গে কথা বলবেন, আপনারা কথা বলুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মানুষ যাতে এই 10 দিন হোক, আর 12 দিন হোক, আর 15 দিন হোক, তার ভিতরে যাতে মানুষ গ্যাস সিলিন্ডার যাতে সময় মতো যাতে পায়, যাতে মানুষের যাতে হয়রানি করতে না হয়, তার জন্য অফিসিয়ালি আজকে আমরা মিটিং করলাম এবং তার জন্য এখানে পরিদর্শন করলাম। আমি বিশ্বাস করি সেটা সমাধান হবে। না হলে যা পন্থা, যা পদ্ধতি, এবং অনেক ধরনের দুর্নীতি আছে, সে নিয়ে কথা বলতে চাই না, একটা একদম সিরিয়াসলি কথাগুলো বলতে চাই না, কিন্তু দুর্নীতি আছে। সেই দুর্নীতি আগে কি হয়েছে সেটা জানি না, কিন্তু এখন থেকে যাতে অন্তত সেটা যাতে সুচারুরূপে যাতে গ্যাস সিলিন্ডার সরবরাহ হয়, সেটাই হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য।